আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল, সকাল আমরা কোথায় যাচ্ছি চলুন আমাদের সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন এত সকালবেলা আমরা কোথায় যাচ্ছি। একদম ভোরে আমরা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই আমরা যাত্রাবাড়ির আড়তের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাত্রাবাড়ির মাছের আড়ত থেকে আজকে আমরা মাছ কিনবো। আমি আর আমার হাসব্যান্ড রওনা দিয়েছি। এই ভিডিওটা আমার হাসব্যান্ড থাকাকালীন ভিডিও, যদিও এডিট করাও হয়নি, পরবর্তীতে এডিট করে ভয়েস দিয়ে এখন দিচ্ছি। সকালের একদম হিমশীতল একটা আবহাওয়াতে আমরা রওনা দিয়েছি। দেখেন একদম হিমেল হাওয়া বইতেছে এরকম একটা অবস্থা। তো যাই হোক, রাস্তায় কিন্তু একদম কোনো গাড়ি ঘোড়া ছিল না, লোকে ছিল না। তো লোকজন যখন ছিল না তাই আমরা একদম ফ্রি রাস্তায় মানে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। কারণ আপনারা সবাই জানেন যাত্রাবাড়ির এই রাস্তাটা একদম গাড়িতে কিন্তু পরিপূর্ণ থাকে, লোকজনে পরিপূর্ণ থাকে সব সময়। আর এখন একজনও লোকজন নেই, একদম রাস্তাটা ফ্রেশ, যেতে খুবই ভালো লাগতেছে। তো বলতে বলতে আমরা কিন্তু আড়তে চলে আসছি। আমরা হচ্ছে সবজি আড়তের এই পাশ দিয়ে আড়তের ভিতরে চলে যাচ্ছি। আর এখানে দেখেন সবজি আড়তটা রেখে তারপরে এই যে ফলের আড়ত গুলো, আর এই যে দেখেন কত রকমের ফল। এখানে তরমুজ বলেন, আনারস, আম, সব পেঁপে, এগুলো সব ছিল। আম ছিল না, পেঁপে ছিল। কারণ শুরুতেই দেখেন আমরা প্রচুর আনারস দেখতে পেলাম, প্রচুর প্রচুর। এগুলো তারা মনে করেন ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখতেছে। তো আমরা যেহেতু অনেক সকালে গেছিলাম, ওনরা মাত্র মানে এগুলো গুছানো শুরু করেছে। আর এই যে দেখেন অনেক অনেক পেঁপে, একদম পাকা পাকা পেঁপে গুলো, একদম পাকা পাকা পেঁপে গুলো। তো যাই হোক, এই যে দেখুন গাড়িতে ভ্যানে উঠাচ্ছিল। আর এই যে তরমুজ গুলো, এই ভিডিওটা কিন্তু একদম অনেক মানে দিনের আগের ভিডিও। এই তো যাই হোক, আজকে আমি পাবলিশ করতেছি ভিডিওটা। আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন তরমুজ অত একটা উঠেনি, হালকা হালকা উঠেছিল বাজারে। আর কিন্তু আড়তে প্রচুর তরমুজ ছিল। আর এখন হচ্ছে এই আড়ত গুলো রেখে আমরা মাছের আড়তে যাচ্ছি। মাছের আড়তে ঢুকে তো আমি একদম অবাক অবস্থা। মাছের আড়তে মনে করেন প্রচুর পরিমাণ মাছ তো আছে, নিচে একদম পানিতে ভরে যায় বরফ গলে। আর ওদিন বৃষ্টি হয়েছিল, একদম শেষ সাথে একটা মনে করেন রাস্তা ছিল। তো যাই হোক, এই যে দেখেন অনেক প্রকার মাছ, সব ধরনের মাছই এখানে পাবেন। আমরা অবশ্যই ইলিশ মাছ নিতে আসছি এই জায়গায়, কারণ আমার হাজবেন্ড ইলিশ মাছ নিয়ে যাবে বাহিরে। তো সবাই একদম কর্মব্যস্ত ছিল। আর ওদের সবাই একদম রাস্তা দিয়ে হাঁটতেও অনেকটা মনে করেন বেগ পেতে হচ্ছিল, কারণ বারবার তারা মাছ নিয়ে যাচ্ছিল আসছিল। আমরা তাদেরকে দেখে দেখে সরে যেয়ে তারপর দাঁড়াচ্ছিলাম। আর এই যে দেখতেন একদম কুচো কুচো চিংড়ি মাছ, যেগুলো কিন্তু প্যাকেট করে রেখেছে। আর এগুলো কিন্তু এক পিস করে এখান থেকে কোনো কিছুই নেওয়া যায় না, যাই নিবেন আপনার বেশি করেই নিতে হবে। আর এই যে দেখেন সামুদ্রিক মাছ, সামুদ্রিক এগুলো কি মাছ আমি নাম জানি না। আর এই মাছগুলো তো হচ্ছে আমি শাপলা পাতা মাছ হিসেবে জানি, আপনারা কি জানেন আমি জানি না। আর এগুলো হচ্ছে অপোজিট সাইডের রাস্তার পাশে যে মাছগুলো নিয়ে বসে সেগুলো। এরই মধ্যে আমাদের হচ্ছে মাছ কিন্তু কেনা হয়ে গেছে, আমরা মাছ কিনে ফেলেছি, আপনাদেরকে সেগুলো শেয়ার করা হয়নি, এগুলো আমাদের হাতেই ছিল। তো এইটা যেহেতু বাহির সাইড, এখানে আমরা দেখতে আসছিলাম যে কি কি মাছ আছে। এখানে অনেক ধরনের, এখানে ইলিশগুলো একটু ছোট ছোট ছিল আর আমাদের ভিতরের ইলিশগুলো অনেক বড় বড় ছিল। আমরা বড় ইলিশই কিনেছি যেহেতু বাহিরে নিয়ে যাবো। তো এগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আসলে আরো দেশে বাজার করতে কিন্তু খুবই ভালো লাগে, মাছ কিনতেও ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।